টুনি ছিল গর্ভবতী, তাই তার লিচু খাওয়ার খুব ইচ্ছা হয়। কিন্তু টোনার বাড়িতে কোনো লিচু গাছ ছিল না, তাই সে বাজার থেকে লিচু কিনে নিয়ে আসে। আর টুনি সেই লিচুটি খায় আর লিচুটি বীজ নিয়ে গিয়ে তার বাগানে পুঁতে দেয়। অনেকদিন হয়ে যায়, গাছটি বড় হয়ে যায়, কিন্তু লিচু আর ধরে না। তখন টোনা ওই গাছটির যত্ন নেওয়া বন্ধ করে দেয়। এর কিছুদিন পর টুনি ওই বাগানে গিয়ে দেখে ওই লিচু গাছে লিচুর বদলে বড় বড় কাঁঠাল হয়েছে। এরপর টুনি এসে টোনাকে সমস্ত কথা বলে। ঠিক তখনই একটি ডাইনি পাশ দিয়ে যাচ্ছিল, সে তাদের কথা শুনতে পায় আর সেই আশ্চর্য ফল খাওয়ার জন্য টুনিদের বাগানে যায়। আর ওই কাঁঠাল তুলে খেতে যাবেই তখনই সেই কাঁঠাল থেকে বের হওয়া আশ্চর্য রশ্মি দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই সেখানে টুনি ও টোনা উপস্থিত হয়। আর টোনা তখন তাড়াতাড়ি এক তান্ত্রিক মশাইকে ডেকে আনে। তান্ত্রিক মশাই ওই গাছটি দেখার পর বলে, এটা আসলে ফলের গাছ নয়, এটা আসলে এক জাদুপরী। রাক্ষস রাজা তাকে অভিশাপ দিয়ে ফলের গাছ বানিয়ে দিয়েছে। এই জাদুপরী ফিরতে পারে একটি শর্তে, যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।